আজকে যে মাইয়াতের জন্য আমরা দোয়ার জন্য এখানে এসেছি, আমার আপন চাচাতো ভাই, আমার কিছুটা ও বয়সে বড়। আমি ওর যখন 20-22 বছর বয়স, তখন আমার বয়স 15-16। তখন থেকে আমার বোঝার কিছুটা ধারণা বা জ্ঞান হয়েছে। আমি তারপর থেকে ওর বড় কোনো গুনার কাজে আমি সম্পৃক্ত দেখিনি। আমার জানা মতে যে বড় ধরনের কোনো গুনার কাজে সে সম্পৃক্ত ছিল। অন্যদিকে আলহামদুলিল্লাহ অনেক দিন থেকে সে মসজিদের জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। এটা একটা, তার পরিবার, স্ত্রী আছে, 2টা মেয়ে, আলহামদুলিল্লাহ 2টা মেয়েকেই বিয়ে দিয়েছেন, তারা সুখে আছে। পরিবারের সকল সদস্য ইসলামী অনুশাসনের তাবেদারি করে, মেনে চলে। তিনুর গুণাবলীর 2টি কথা আমি এক্সাম্পলারি বলতে চাই। যে তিনুর সাথে আমাদের বৃহত্তর, ভাসতে বললো যে বৃহত্তর ইউনিয়নের এই মাটিডালির মোড় থেকে এই আমাদের নিশিন্দারা বর্তমান পর্যন্ত একটা ব্যবসায়িক কারণে এবং আমাদের সোশ্যাল কারণে ওর অনেক বন্ধু বান্ধব ছিল, এবং তারা ওর সাথে যারা মেলামেশা ওঠা বসা করতো, তারা আমার এই কথা সত্যতা জানবেন যে যাদেরকে ও ভালোবাসতো, ওর সাথে যারা ওঠা বসা করতো, ও জীবন দিয়ে তাদের পক্ষে দাঁড়াতো। মানে তাদের দরকারে সে একবারে নিবেদিত ছিল। এটা একটা তার বড় গুণ। তাদের পারিবারিক সমস্যায় সারা রাত জাগে হলেও সে তাদের পাশে থাকছে, এটা একটা তার পথ। বিএনপির কর্মী হিসেবে আমরা যদি একটু সিনিয়র যারা মনে করি, ও যখন মানে খুবই সীমিত ব্যয়ে চলে, সেই সময়ে সম্ভবত এটা 96 হবে, নওদাপাড়াতে 2000 টাকা ব্যয়ে ও একটা বড় ইয়ে করছে। ওই যে কি বলে আমরা গেট যেটা তোরণ করছে, সেখানে উপরে থাকার মতো অবস্থা, অনেক টাকা সেই তোরণটা ও করছে, এবং সেখানে যতদিন ভোটের নির্বাচনী প্রচারণা হয়েছে সে ওই খরচটা দিছে। একজন একনিষ্ঠ বিএনপির কর্মী, তার মধ্যে কোনো বিএনপির কর্মী হিসাবে কোনো খাত ছিল না। আবার সোশ্যাল ওয়ার্ক হিসাবে, ওয়ার্কার হিসাবে মেম্বার যখন ছিল, আপনারা জানেন যে এই রাস্তাগুলো সব কাঁচা ছিল, সব বারোপুর, চাঁদপুর, এগুলা কোনো রাস্তায় সর্বপ্রথম ওর আমলে, আজ থেকে প্রায় 29 বছর আগে ও প্রথম মেম্বার, প্রায় 1 বছর কম বাড়া হতে পারে, প্রথম মেম্বার নির্বাচিত হয়। তার 2 টার্মে ও 13 বছর মেম্বার ছিল, একবার 8 বছর, একবার 5 বছর। 13 বছরে আমাদের সকল রাস্তায় ইট পাড়ান করছে। সে প্রথম এটার সূচনা করছে, তারপরে বাকি অংশটুকু পর্যায়ক্রমে হয়েছে। এটা একটা বৃহৎ কাজ হচ্ছে। নওদাপাড়া থেকে 12 সুবিল পর্যন্ত যে রাস্তাটা এখন করতে গেলে, এটা এমপি আবার বড় ভাইয়ের মতো, রুবেল ভাইয়ের মতো বড় নেতা ছাড়া এর প্রজেক্ট করা সম্ভব নয়। অথচ ইউনিয়ন পরিষদ থেকে এই রাস্তাটা করছে। আমরা কৃতজ্ঞ। ওই রাস্তার জন্য যে ধানের জমি আমাদের 30,000 টাকা শতক ছিল, এখন 3 লক্ষ টাকা শতক, সেখানে আবাসিক এলাকা গড়ে উঠছে। তা আমরা এই জন্য মানে পিনুর অদম্য চেষ্টা এবং জোর করে এটা তো আনতে হয়েছে, প্রজেক্টটা চেয়ারম্যান অনেকগুলো মেম্বারের থেকে এটা এখানে করতে হয়েছে। আমরা এলাকাবাসী কৃতজ্ঞ। এটা আমি সত্যি কথা বলছি, কোনো তোষামদি নয় বা ইয়ে নয়, যে সে একজন ভালো কর্মী ছিল, বড় কোনো গুণার সাথে ছিল না। এই অবস্থায় সে ক্যান্সারে আক্রান্ত হয় এবং লাস্ট অফ অল সে ইন্তেকাল করে। আপনাদেরকে অনুরোধ করব, ওর আচার আচরণে যদি আমরা কেউ দুঃখ পাই, সেটা আমরা সবাই নিজ গুণে ক্ষমা করব, ওর জন্য দোয়া করব। আমরা যারা মুসল্লিরা আসছি, আমাদের একে অপরের জন্য আমরা দোয়া করব, যাতে আমাদের পরলৌকিক জীবনটা আমাদের অন্তত সুখের হয়। এই বলে আমার কথা আমি শেষ করছি।